চলে আসলাম আম্মুর রান্নাঘরে। স্বাগতম সবাইকে। আজকে তোমাদের সাথে সংরক্ষণ করে দেখাবো। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কাঁচামরিচ আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম অনেক দিন যাবৎ। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে কিন্তু নিচে পানি, উপর থেকে কাঁচামরিচগুলো আমার উপরের দিকে উঠে আছে। কেন জানো? বলো তো দেখি কী কারণে। এগুলো শুধু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটা কিন্তু আমি খুলেছি। দেখো খোলার কারণে আমার কিন্তু নিচে নেমে গেছে, মুখটা খোলার কারণে। আর ওটা কিন্তু দেখো উপরে উঠে আসছে। আমরা যে যতদিন পর্যন্ত ফ্রোজেন করে এভাবে রেখে দিব, নর্মালে রাখলে আমাদের 1 বছর কাঁচামরিচ এভাবেই থাকবে, কিচ্ছু হবে না। অনেক দিন কাঁচামরিচ ভালো রাখার জন্য আমরা এইভাবে পদ্ধতিটা করতে পারবো। এই দেখো এটা কিন্তু আমি খুলিনি, এটা কিন্তু কোনো একটা নাই, এটা উপরে উঠে রয়েছে। ঝেড়ে তেড়ে ভাপ দিয়ে সংরক্ষণ করব। আমি কি পদ্ধতিতে এই কাঁচামরিচগুলো সংরক্ষণ করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো আমি সেই টিপসগুলো দেখাবো। আর আমি যে টিপসগুলো দিব, এই টিপসগুলো ফলো করে যদি তোমরা এই সংরক্ষণ পদ্ধতিটা অবলম্বন করো তাহলে অনেক দিন অনায়াসে ফ্রিজেও রাখতে পারবে, ফ্রিজের ভিতর করে। আবার চাইলে নর্মালও রেখে দিতে পারবে। মুখ খোলা যাবে না, মুখ খোলা গেলে খেয়ে ফেলতে হবে। ফার্স্টে আমাদের এই কাঁচামরিচের বটুগুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। তারপর একটা কাচের জারে একটু করে তেল আর একটু করে লবণ দিয়ে আর পানি দিয়ে দিব, সাথে একটু করে লবণও কিন্তু দিতে হবে। তেল আর লবণ দিয়ে আমরা এই বয়মটাকে করে নিব, ভাপিয়ে নিব। দেখো আমার বক্সগুলো রেডি হয়ে গেল। এখন চলো, পানি বসিয়ে দিয়েছি, এখন ভাপ দিয়ে নিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার চলে আসলাম। এটা কিন্তু আমরা সমাজে করেও রাখতে পারবো। এটা যারা ব্যবসা করো তাদের জন্য আছে, যারা এমনি রাখতে চাও ঘরে, অনেক কাঁচামরিচ আনে নষ্ট হয়ে যাবে, তাদের জন্য টিপসগুলো ফলো করে তোমরা কাজ করে নিতে পারবে। দেখো যখন ফার্স্টে এরকম ছিল, পরবর্তীতে ওই কালারটা হয়ে যাবে। আর আমার সংরক্ষণ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার সাথে থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবো। আমি নতুন, তোমাদের সাথে সেকেন্ড দিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।